হ্যালো বন্ধুরা, পিউ হোম রেসিপিতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন পর্বে। আজকের পর্বে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পনির পকোড়া। এটা সকলে খুবই পছন্দ করে। তোমরা সকালে অথবা বিকালে একটু হালকা খিদে পেয়েছে তখন বানিয়ে দিতেই পারো। শুধু বড়রা কেন, বাচ্চাদের ভীষণই ফেভারিট। সেই কারণে আজকে চলো তোমাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দেখাতে চলেছি। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই 4 টেবিল স্পুন, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, 4 টিস্পুন হচ্ছে কর্নফ্লোর, 2 টিস্পুন নর্মাল ময়দা, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স 1 টিস্পুন, আর ইউজ করব গোলমরিচের গুঁড়ো, এটা 1 টিস্পুন। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ভিনিগার 1 টিস্পুনের মতনই। এবার সামান্য একটু জল দিয়ে মিক্সচারটা তৈরি করে নেব। এই মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন নুন। এটা টেস্ট অনুযায়ী আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্সচারটাকে। মিক্সচারটা রেডি করে নেওয়ার পর এখানে 250 গ্রাম ফ্রেশ পনির আছে। এটাকে আমি একটু স্কোয়ার শেপে কাট করে নিয়েছি। এই মিক্সচারের মধ্যে দিয়ে একটা ভালো করে কোটিং করে নেব। খুব ভালো করে পনিরগুলোকে কোটিং করে নিয়েছি। এবার এটার পনিরটাকে আমি মিনিট 10 জন্য রেস্টে রেখে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর কোটিং করে রাখা পনিরের পিসগুলো আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এবং এই পনিরটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি এবং একটু তেলটা বেশি পরিমাণেই লাগবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু পনিরের দুটো পিঠই গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি হাইতে দেওয়া যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবং উপরটাই পুরোপুরি ফ্রাই হয়ে যাবে, সেটা মোটেও ভালো লাগবে না। ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এবার পনিরের টুকরোগুলোকে এরকম একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি একটু তেল ঝরিয়ে। বাকি পনিরগুলোকেও আমি একইভাবে ফ্রাই করে নেব। সমস্ত পনিরের পকোড়াগুলোকে ফ্রাই করে একটা সাইডে আমি রেখে দিয়েছি। এরপর ওই একই কড়াইয়ে 1 টিস্পুন মতো অয়েল রেখেছি। খুব গরম হয়ে গেছে তেলটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছু ধনেপাতা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাঁচা লঙ্কা, এবার যে পনিরের টুকরোগুলো তুলে রাখা আছে সমস্তটাই আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে ধনেপাতার, আর দেখতেও খুব সুন্দর হবে। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটি? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবে তোমরা ভুলো না, এবং নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল বাটনটিকে অবশ্যই কিন্তু প্রেস করে রেখে দিও।
আমি এই পনির পকোড়াগুলোকে খুব সুন্দরভাবে রেড সস এবং সালাডের সাথে সার্ভ করে দেব। তোমরাও বাড়িতে এইভাবে বানিও, দেখবে সকলের মন জয় করে ফেলবে, খুব ভালো লাগে খেতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য টাটা।